হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুব সহজে দুধে ভেজানো লাচ্চা সেমাই তৈরি করে দেখাবো। আমি বেশিরভাগ সময় ঘরোয়া উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করি। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, কেননা আমি বেশি সেমাই রান্না করব না। বেশি সেমাই রান্না করলে দুধটা একটু বেশি লাগে। এরপর এতে দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা দারুচিনি ও 2টা সাদা এলাচ এবং 3টা থেতু করে নেওয়া কাঠবাদাম। বাদাম বা কিশমিশ আপনারা রান্নার পরেও দিতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম। এবার এটি ঘন করে জাল দিয়ে নেব। দুধটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কেননা অনেকে মিষ্টি বেশি খায়, আবার অনেকেই কম খায়। তো চিনি দেওয়া হয়ে গেলে এভাবে একটা খন্তার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নেব। দুধটা বলক দিয়ে আসা পর্যন্ত এভাবে নাড়তে হবে, যেন নিচে না লেগে যায়। অনেক সময় ঘন দুধ নিচে লেগে পোড়া গন্ধ হতে পারে। দেখুন বলকটি উঠে এসেছে। তো বলক এভাবে উঠে আসলে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিয়ে আলতো করে নেড়ে চেড়ে নেব। দেখুন দুধটা অনেক কমে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটি লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। তো এবারে আমি আস্তে আস্তে সেমাইটা এখানে অ্যাড করব। একবারে দিতে যাবেন না, একবারে দিলে একদম শক্ত হয়ে যাবে, দুধ দুধ লাগবে না, এতে খেতেও মজা লাগবে না। এজন্য আস্তে আস্তে অ্যাড করে দেবেন এবং একটি খন্তার সাহায্যে আলতো করে নেড়ে চেড়ে দেবেন। দেখুন আমার সেমাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই রেডি। তো চলুন একটা কোয়ার্টার ফ্রিজে এটাকে সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা বেশি ঘন করতে যাবেন না, কেননা দুধ দুধ সেমাই কিন্তু বেশি টেস্ট লাগে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো সেমাইটা পরোটা বা রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কেমন লাগলো আমার এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।